আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুরে। আমি মালয়েশিয়া বসবাস করি দীর্ঘ ১৩ বছর ধরে। ১৩ বছর ধরে আমি যে কাজটি করিনি আজকে সেটা করতে যাচ্ছি। মানে আমি কখনোই একা বাসা থেকে বের হইনি, ঘোরাঘুরি করিনি। কুয়ালালামপুরে থাকি, যখন যে কাজের প্রয়োজন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায় গাড়িতে করে, আমি সেটা শেষ করে আবার চলে আসি। সেজন্য অনেক জায়গা আমার যাওয়া হয়নি এবং আমি ঠিকমতো চিনি না আরকি। একা, একা ঘুরতে গেলে পারি না। আজকে সে কাজটি করার জন্য আমি আমার সাথে আমার বড় ছেলেকে নিয়ে ট্রেন জার্নি বলতে পারেন আমি এসেছি। আমি এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুরে একটি বিখ্যাত জায়গায়, যেটার নাম হচ্ছে বুকিক বিন্তাং। এখানে একটি বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে কিছুদিন ধরে, এলিড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। সেখানে এসেছি। এখানে দুপুরে খাবারটা খেয়ে আমরা ঘোরাঘুরি করবো আর কি, আমি এবং আমার ছেলে। সেই সাথে আমাদের সাথে আরও কয়েকজন যোগ দিবে, আপনার এক এক করে কিছুক্ষণ পরে দেখতে পারবেন। এখন আগে দেখুন এলিট ক্লাবে কি ধরনের খাবার পাওয়া যায়, কি সুন্দর সুন্দর খাবারের চেহারা এবং কত মজার মজার খাবার। সেই খাবারগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আপনারা দেখে তো কিছু কিছু খাবার আছে দেখলেই বোঝা যায় যে এটা কি খাবার, আর কিছু আছে যে সেগুলোর নাম বলতে হয়। যাই হোক, এখানে গরুর কালো ভুনা এবং ভুড়ি ছিল, গরুর মাংস, গরুর রেজালা। ও কালারটা সেই রকম হয়েছে। নান আছে তো না? এটা হচ্ছে সাদা পোলাও, এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে। মাংস আছে একসাথে, হ্যাঁ, গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি মুগ ডালে। আর এটা হচ্ছে তেহারি। গরুর তেহারি, কালারটা সেই রকম। ক্যামেরা আসে ক্যামেরা আছে। এটা আছে লাউ চিংড়ি, মানে এটা আমাদের দেশীয় খাবার, কোনোটা বাদ নাই। এটা হচ্ছে আলু দিয়ে করল্লা ভাজি। ওফ, এটা আমার খুব পছন্দের, সিম দিয়ে আলু ভাজি। সেই সাথে আছে এটা মুরগির মাংস, আর এখানে আছে মাছের মাথা, বড় মাছের মাথা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি শপিংয়ে। আর শপিংয়ে আস্তে আস্তে আমাদের সাথে যোগ দিয়ে ফেলেছে আমাদের বাকি সদস্যরা। বাকি কে কে সেটা একটু পরে আপনাদের বলছি। আমি এখানে কিছু টপস দেখছিলাম। আমরা এসেছি বুকিক বিন্দাং প্যাভিলিয়ানে এবং সম্পূর্ণ যে রেস্টুরেন্টে খেয়েছি সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এখানে এসেছি। আমি কখনোই বুকিক বিন্দাং এই ১৩ বছরে একা একা হেঁটে হেঁটে পুরো বুকিক বিন্দাং দেখিনি, এটাই আমার জীবনে প্রথম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট বোন, সেই সাথে বলতে পারেন ননদ। যারা আমার ভিডিও দেখেন তারা তো তার সাথে পরিচিত। এ হচ্ছে তনু। তনু এসেছে, তনুর সাথে ছিল তনুর হাজব্যান্ড আরাফাত। ওরা দুজনে আমার খুব পছন্দের একজন মানুষ। ওরা আমাদেরকে নিয়ে আজকে বুকিং বিন্দাং ঘুরবে। যেহেতু আমি চিনি না, ওরা জানে যে আমি বুকিং বিন্দাং ঠিক মতো ভালো করে চিনি না, কোথা থেকে কোথায় যেতে হবে। তা আমি এখানে শার্ট দেখছিলাম কোনটা ভালো লাগে, যেটাই আমার ছেলেকে দেখাই সে বলে এটা এরকম, এটার কালার এরকম। আসলে কেনার উদ্দেশ্য না, তনু কিনবে, আমিও যদি ভালো লাগে তাহলে কিছু নেব, না ভালো লাগলে নেব না। তাই দেখছিলাম। আজকে আমি পরেছি কাপ্তান। কাপ্তানটা আমাকে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর, একটা মিষ্টি মিষ্টি কালার। তা আমাকে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। এই শার্টটা খুবই ভালো লেগেছে কালারটা, কিন্তু আমার ছেলের পছন্দ হলো না। মানে শার্টগুলো খুব সুন্দর ছিল, ভাবছিলাম অফিস করার জন্য আর কি নেব নাকি দেখছিলাম আর কি। তা দেখতে তো অসুবিধে নেই, নেই আর না নেই, দেখাতে তো আর কোনো সমস্যা নেই, দেখে যাই। তনু দেখছে এক সাইড থেকে, আমিও দেখছি এক সাইড থেকে। তা নেব ভাবছি। এখানে অনেক সুন্দর সুন্দর টপ ছিল, তা দেখছিলাম আর কি, ভালো লাগছিল। তনু গিয়েছে ট্রায়াল রুমে, তার সে যেগুলো পছন্দ করেছে সেগুলো ট্রায়াল দেওয়ার জন্য। পিঙ্ক কালারটা আমার দেখতে ভালো লাগে, কিন্তু
মানে ওই যে বললাম না কেমন জানি নেব না এরকম আর কি। আর সামনে আমার একটা বড় ধরনের মানে বড় একটা কাজ আছে, সে কারণে আর কি আমরা কোনো শপিং করিনি। দেখছিলাম যদি খুব ভালো লাগতো তাহলে নিতাম, তা না হলে। আর আপনাদের ভাইয়া যেহেতু যায়নি, আমি পোশাকের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ভাইয়ার উপরে ছেড়ে দিই। মানে তার চোখে যেটা ভালো লাগে আমাকে পরলে আমি সেটা নেয়ার চেষ্টা করি। আপনাদের ভাইয়া থাকলে ঠিকই নেওয়া হতো কিছু না কিছু, সে যেহেতু যায়নি তাই আমি কিছু নেইনি, মানে দেখছিলাম আর কি। আর তনুকে পছন্দ করে দিচ্ছিলাম। সাথে আমাদের আরেকটা ছোট ভাই মানে কাপল ছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদেরাও কিছু দেখছিল আর কি, সবারটি চয়েস করে দিচ্ছিলাম। আজকে আমরা এসেছি ঘুরতে, আজকে আমরা ঘুরবো, খাবো, সারাদিন আনন্দ করব, সেটাই আমাদের মানে ইচ্ছা। এখানে আমরা অলরেডি প্যাভিলিয়নে চলে এসেছি। প্যাভিলিয়নে এসে নিচে ফ্লোরে দেখলাম খুব সুন্দর সুন্দর ছোট ছোট চুলের ব্যান্ড, হাতের ব্রেসলাইট, খুব সুন্দর। মানে আমার তো আবার স্টোনের জিনিসগুলো খুব ভালো লাগে, কালারফুল জিনিস ভালো লাগে, তাই দেখছিলাম। যদিও আমি এ ধরনের ক্লিপ পরি না, আমার একটা ক্লিপেই চলে যায় অনেক দিন, যতক্ষণ এটা নষ্ট না হয় আমি সেকেন্ডটা আর কি নেই না। তো সেজন্য আর ওই অতিরিক্ত কিছু কেনা এটা আমার হয়ে ওঠে না। প্রয়োজন ছাড়া আমি কখনোই কোনো কিছু কিনে মানে ঘরে জমা করে রাখি না। তা এখন আমরা যখন এই শপটার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আরাফাত বললো সে একটা ব্রেসলেট নেবে রূপারতে, দেখছিলাম। তনু বললো যে দেখি একটা পায়েল দেখি। তো যার যেটা প্রয়োজন দেখা নেওয়া দরকার হলে নিচ্ছি, দামে বনলে মানে দামে যদি হয়ে থাকে তাহলে নেওয়া হচ্ছে, না হলে নেওয়া হচ্ছে না। তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি আর কি। তনুর শপিং মোটামুটি শেষ, আমরা এখন ঘুরছি আর কি, দেখছি প্যাভিলিয়নটা ঘুরে ঘুরে দেখব। প্যাভিলিয়নে আজকে লায়ন ডান্স হবে, সেগুলো দেখব, সবাই মিলে খুব এনজয় করব, খাওয়া দাওয়া করব। আমরা তো দুপুরেটা খেয়ে এসেছি, আবার রাত্রিটা খেয়ে পরে বাসায় ফিরব। আপনাদের ভাইয়া আমাদেরকে ছুটি দিয়েছে, বলেছে যাও, তাই আমি আমার বড় ছেলেকে নিয়ে এসেছি, আর আপনাদের ভাইয়ের কাছে আমার ছোট ছেলে আছে। তো সব ঘোরাঘুরি করে এখন আমরা এসেছি পাদিনিতে। পাদিনিতে না গেলে যেন আমার মনই ভরে না। আমি দেখছিলাম যে এখানে কোনো নতুন কালেকশন আছে কি না। আমার ধারণা ছিল প্যাভিলিয়নে হয়তো একটু ভিন্ন কিছু পাবো, কিন্তু না, আমার বাসার কাছে পাদিনিতে যা যা পাওয়া যায় দেখলাম প্যাভিলিয়নে তাই আছে। মানে নতুন স্পেশাল কিছু সেটা নেই, সব জায়গাতেই একই রকম। তো সব শোরুমে যখন একই রকম, তাই এখান থেকে আমার নিতে হবে কেন। এখানে একজোড়া স্যান্ডেল আমার পছন্দ হয়েছিল, ওই যে বললাম আপনাদের ভাইয়া নেই, কেনাকাটার ব্যাপারটা এখন আমার এমন হয়ে গেছে, আপনাদের ভাইয়া সাপোর্ট না পেলে আমার কিছু কিনতে ইচ্ছা করে না। আগে তো যখন যেটা পছন্দ হতো তখন সেটা নিয়ে নিতাম। এগুলো হচ্ছে হিজাবগুলো, হিজাব আমার নেওয়ার ইচ্ছা নাই, তো একটু চোখের সামনে পড়লো তাই আপনাদের জন্য ভিডিও করলাম। আর এখন পাদিনিতে, বিশেষ করে প্যাভিলিয়নের পাদিনিতে যা দেখছি সব হচ্ছে আমার কাছে লাগছে ব্লাউজের মতো। মানে আমি পরলে সেটা ব্লাউজ হিসাবে, দেখুন কত ছোট ছোট ড্রেস। এখন কি চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে নাকি প্যাভিলিয়নে যেহেতু ফরেনার বেশি, এই বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন ঘুরতে আসে সেই কারণে এরকম ছোট ছোট ড্রেস, সেটা আমার জানা নেই। এই যে আমি একটু আপনাদের জন্য ভিডিও করলাম আর কি, প্যাভিলিয়নে ক্রিসমাস উপলক্ষে, চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে যে সাজানোটা হয়েছে সেটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। বারবার ক্রিসমাস এসে যায়, এটা চাইনিজ নিউ ইয়ারে সাজানো, লালে লালে ভরা, চারিদিকে শুধু লাল আর লাল, হলুদে ভরা, খুবই সুন্দর লাগছে। উপর থেকে দেখতে অনেক ভালো লাগছে। আমি প্রতি বছর প্রত্যেকটা অকেশনে বড় বড় শপিং মলগুলোতে গিয়ে ভিডিও করে থাকি। এইবার আমি ক্রিসমাসে কোনো মলেই আমার যাওয়া হয়নি, আমিও ভিডিও করিনি। তবে চাইনিজ নিউ ইয়ারে ভাগ্য ভালো, লাস্টের দিন মানে আজকে তো চাইনিজ নিউ ইয়ারে ছুটি, আজকে এসেছি এবং ভিডিওটা করা হয়ে গেল। আর কয়দিন পরেই দেখা যাবে এগুলো নামিয়ে নতুন করে আবার সামনে যেহেতু রোজা আসছে, ঈদের জন্য সাজানো হবে। তবে সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো হয় ক্রিসমাসে, তারপরে চাইনিজ নিউ ইয়ারে, প্রত্যেকটা অকেশনেই সাজানো হয়, তবে এদের সাজানোগুলো একটু বেশি সুন্দর হয়। তো আমরা নিচে চলে এসেছি, নিচে এসে চেষ্টা করলাম একটু লায়ন ডান্সটা দেখার, কিন্তু চারিদিকে এত ভিড়। উপর থেকে তো তাও কিছুটা লায়ন ডান্স দেখা যাবে, এখান থেকে কিছুই দেখা যাবে না। তো নিচে একটু ঘুরে টুরে ফটোশ্যুট করে আবারও আমরা উপরে উঠে গেলাম, কারণ
যেটা দেখার জন্য অপেক্ষা করছি বাচ্চারা দেখবে, সেটা যদি নাই দেখা যায় তাহলে আর কি লাভ এখানে দাঁড়িয়ে থেকে। আর একটু আগে আসলে বসে সামনে থেকে দেখা যেত, তো সামনে তো কোনো এক বিন্দু জায়গা খালি নেই। তা আমরা আবার ঘুরে উপরে যাচ্ছি সেকেন্ড ফ্লোর থেকে উপর থেকে আর কি আমরা দেখব। তবু একটু হলেও লায়ন ডান্সটা দেখা যাবে। এখানে দেখলাম খুব সুন্দর করে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে কি সুন্দর করে ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছে। তা আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। এগুলো সবই হচ্ছে চাইনিজদের খাবার, এগুলো কিন্তু রিয়েল খাবার না, সবই আর্টিফিশিয়াল। এখানে জাস্ট ডিসপ্লে করা হয়েছে চাইনিজ নিউ ইয়ারে চাইনিজরা কী খেয়ে থাকে, তাদের আসলে মূলত কী খাবার সেগুলো শো করা হয়েছে। আমাদের যেমন ঈদের সময় আমরা পোলাও, মাংস, রোস্ট আমরা সবসময়ই খাওয়া হয় আমাদের এইসব খাবার, কিন্তু ঈদের সময় স্পেশালি প্রত্যেকটা ঘরে এগুলো রান্না করা হয়। ঠিক চাইনিজদেরও এরকম চাইনিজ নেওয়ার এই খাবারগুলো তারা রান্না করে খায়, তাদের অতিথিদেরকে খাওয়ানো হয়, এই আর কি। তা এগুলো ছবি দেখে আমার বড় ছেলে নাকি একেবারে বমি এসে যাচ্ছে। তা বলছে আম্মু এখান থেকে চলো, তাড়াতাড়ি চলো। তা আমরা উপরে চলে আসলাম। এখন আমরা উপরে আস্তে আস্তেই অলরেডি লায়ন ডান্স শুরু হয়ে গেছে। আর লায়ন ডান্সটা এত সুন্দর হয়েছে কি বলবো, পুরাটা তো আর ভিডিও করা যায়নি, কারণ চোখে দেখবো না আপনাদের জন্য ভিডিও করব। তারপরে একটু আপনাদের জন্য ভিডিও করেছি। যদি লায়ন ডান্স আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে, আগের সালগুলোতে আমি পুরো লায়ন ডান্সটাই ভিডিও করেছি, দিয়েছি। আপনারা যারা সবসময় আমাকে ফলো করে থাকেন তারা জেনে থাকবেন। আর যাদের যদি কারো লায়ন ডান্স দেখতে ইচ্ছে করে তাহলে আমার পুরাতন ভিডিও 1-2 বছর আগের ভিডিওগুলোতে একটু ঘুরে আসলে বা লায়ন ডান্স লেখে সার্চ দিলেই চলে আসবে, আপনারা দেখতে পারেন। আমরা দেখছিলাম আর খুবই ভালো লাগছিল, কি সুন্দর হলুদ, কমলা, লাল রঙের লায়ন একটা একটা করে ডান্স করছে। সবগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে আর নিজেরটা দেখা হয় না, তাই। আমরা লায়ন ডান্স শেষ করে আবার এলিট রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে আমরা রাত্রের খাবারটা খেয়ে বাসায় চলে যাব। আমরা অর্ডার করেছি গরু কালো ভুনা, গরুর রেজালা, সেই সাথে ছিল খাসি মাংস, এবং আমরা নান চেয়েছি। নান তখনও বানানো হয়নি, তাই আমরা রুটি নিয়েছি। নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা 6 জন মিলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এখন যার যার গন্তব্যস্থানে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা মালয়েশিয়ার মধ্যে আছেন তারা একবার হলেও বুকিং বিন্তাঙে গিয়ে এলিট রেস্টুরেন্টে খেয়ে আসতে পারেন। খাবারের মান খুবই খুবই ভালো। আমি তো বেশ কয়েকবারই গিয়েছি, ভালোই লাগছে। আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।